বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় যে সরকারকে আমরা বসিয়েছি, যে সরকারকে এই বিপ্লবীরা বসিয়েছে, আজকে সেই বিপ্লবীদের উপর প্রত্যেকটা জায়গায় হামলা হচ্ছে। কিছুদিন আগে হাসনাত ভাইয়ের উপর চট্টগ্রামে হামলা হয়েছিল, আজকে গাজীপুরের চৌরাস্তায়। তাকে আপনারা মাইক্রোর গ্লাসটা দেখলে বুঝবেন, তাকে বরাবর হত্যার উদ্দেশ্যে যে হামলাটা করা হয়েছিল, ওখানে তাৎক্ষণিক যদি হাসনাত ভাই যদি গাড়িতে যদি শুয়ে না থাকতো তাহলে তার প্রত্যেকটা কোপ কিন্তু তার গায়ে পড়তো। তো আমরা খুব আশাহত হচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্ট যখন চলে যাবে তাহলে আমাদের এই বিপ্লবীদের নিরাপত্তা কে দিবে? ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে এই বিপ্লবীরা বসিয়েছে, সেই বিপ্লবীদের নিরাপত্তা যদি এই গভর্নমেন্ট দিতে না পারে, এই নিরাপত্তা কে দিবে? আমরা সরকারের কাছে একটা দাবি জানাই, আমাদের বেশ কয়েকটা দাবি। আমাদের কিছুদিন আগে আমার উপর হামলা হয়েছিল, আগামীতে আরেকজনের উপর, আমাদের আরেকজনের উপর, সহযোদ্ধার উপর হামলা হবে। এইভাবে দেখতে আমরা চাই না আর কোনো হামলা হোক আমাদের কোনো সহযোদ্ধার উপরে, কোনো বিপ্লবীদের উপরে। আমরা সরকারের কাছে একটা আবেদন জানাই, আমাদের বিপ্লবীদের কড়া নিরাপত্তা জোরদার করতে হবে এবং অতি শীঘ্রই আমাদেরকে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, যাতে ভবিষ্যতে আমাদেরকে বাংলাদেশের কাঠগড়ায় দাঁড় করিয়ে বলা না হয় যে আমরা সন্ত্রাসী, আমরা জঙ্গি, আমরা দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করেছিলাম। এই জন্য জুলাই ঘোষণাপত্র লাগবে। আমরা বিপ্লবীদেরকে যদি বাঁচিয়ে রাখতে চাই তাহলে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আমাদের যেহেতু আজকে আমাদের দাবি ছিল হাসনাত ভাইকে যে এভাবে হত্যা করার উদ্দেশ্য ছিল। আমার মূল কথা হচ্ছে আমাদের দেশে এত সুন্দর একটা আইন আছে, তাও কিন্তু আমাদের এই দেশে আইনের কোনো সুন্দর সুষ্ঠু ব্যবস্থা হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্র এই আন্দোলন, এই আমাদের হাসনাত ভাইয়ের উপরে যে করা হয়েছে তার আন্দোলন যে সেটা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়, এই ছাত্র সমাজের উপর আমাদের এটাই দাবি জানাচ্ছি। দেখেন, হাসনাত ভাইয়ের উপরে অতর্কিত আক্রমণ হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু সেখানে সুসংগঠিতভাবে আগে তারা অবস্থান নিয়েছে। তারা কিভাবে অবস্থান নিল সেখানে প্রশাসনকে সেটা জবাব দিতে হবে। অস্ত্র নিয়ে একটা ওপেন ফিল্ডের ভিতরে কিভাবে আসে? শুধুমাত্র এখন যে হাসনাত ভাইয়ের উপর আক্রমণ হয়েছে তা না, তার আগে হান্নান মাসুদের উপর আক্রমণ হয়েছে, তার আগে চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের উপর আক্রমণ হয়েছে, তার উপর আমাদের চট্টগ্রামে বিভিন্ন জায়গায়, ঢাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের বিপ্লবীদের উপর আক্রমণ হয়েছে। আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দল বলেন, আপনারা এই বিপ্লবকে ওন করেন, আপনারা এই বিপ্লবকে লিড করেছেন, কিন্তু আপনাদের সেই বিপ্লবীদের গায়ের উপর আঘাত করছে। আপনারা আজ কোথায়? আপনাদের বিপ্লব শেষ হয়ে যায়নি। আপনারা কি ক্ষমতার জন্য বিপ্লব করেছেন? আমরা তো ক্ষমতার জন্য বিপ্লব করিনি, আমরা বিপ্লব করেছি দেশের জনগণের জন্য, দেশের জনগণের স্বাধীনতার জন্য আমরা বিপ্লব করেছি। যেই বিপ্লবীরা দেশের জনগণের স্বাধীনতার জন্য বিপ্লব করেছে তারা আজকে আবার এখন রাস্তায় নেমেছে। যারা এখনো ঘরে বসে টিভি দেখছে তারা বিপ্লবীরা না। একটা টকশোতে আমি দেখেছিলাম, যদি কোনো কারণে ক্ষমতা যদি পরিবর্তন হয় সবচেয়ে বেশি অপদস্থ হবে কারা? যারা অপদস্থ হবে তারাই বিপ্লবী। এখন আপনারা বুঝে দেখুন বিপ্লবী কারা, আমরা নাকি যারা টিভি দেখে বসে টিভি দেখতে পাচ্ছি।